আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা কোরআন হতে 10টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার জানব। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ভিডিওতে কোরআন হতে 10টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার উল্লেখ করা হলো। তা হলো নম্বর 1, যখন মূসা আলাইহিস সালাম অনিচ্ছাবশত কিপ্তি লোকটিকে হত্যা করে ফেলেন, তখন এই ইস্তেগফারটি করেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আমরাও যেন যে কোনো সময় এই ইস্তেগফারটি করতে পারি। ইস্তেগফারটি হল রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস আয়াত 16। নম্বর 2, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা আলী ইমরান আয়াত 16। নম্বর 3, আদম ও হাওয়া আলাইহিমুস সালাম যখন ভুল করেন, তখন তারা এই ইস্তেগফার করেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। নম্বর 4, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার ইস্তেগফার। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা মার জন্য এবং সকল জীবিত ও মৃত ঈমানদারের জন্য দোয়া করা হয়। ইস্তেগফারটি হলো রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমার রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিও। সূরা ইব্রাহিম আয়াত 41। নম্বর 5, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার রব, আমাকে মাফ করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত 118। নম্বর 6, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। অর্থ, আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম, হে আমার রব, আমাদের ক্ষমা করুন, আপনার দিকেই তো আমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত 285। নম্বর 7, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। অর্থ, হে আমার রব, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। সূরা হাশর আয়াত 10। নম্বর 8, রব্বানা গফির লানা যুনুবানা
وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين অর্থ, হে আমার রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমা লঙ্ঘন হয়েছে তা মাফ করে দাও। আমাদের পদযুগল অবিচল রাখো এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। সূরা আলী ইমরান আয়াত 147। নম্বর 9, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। অর্থ, হে আমার রব, যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই সে বোঝা আমাদের ওপর চাপিয়ে দিও না। আমাদের প্রতি কোমল হও, আমাদের ক্ষমা করো এবং আমাদের ওপর দয়া করো। সূরা বাকারা আয়াত 286। নম্বর 10, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। অর্থ, হে আমাদের রব, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন। সূরা আলী ইমরান আয়াত 193। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারগুলো পাঠ করার এবং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।